হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। দিনটা ছিল রবিবার, ছুটির দিন। আর কেন জানি না আমাদের এই অভ্যাসটাই হয়ে গেছে, ছুটির দিন থাকলেই আমাদের দেরি করে ঘুম ভাঙবে। আর এইদিকে সোনামাম্মা কিন্তু আমাদের সাথে উঠে পড়েছিল। সোনামাম্মার হাতে একটা বিস্কিট ধরিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। ওকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছিলাম, কিন্তু ওকে হাতে একটা বিস্কিট দিয়ে দিলে ও চুপ করে বসে থাকে। আর ওর পাপা গেছে বাজারে, আর রবিবারের বাজার তো বুঝতেই পারছো অনেকক্ষণ টাইম লাগবে, তাই ওর হাতে বিস্কিট দিয়ে এখন বসিয়ে রেখেছি। আমি এইদিকে ওর দুপুরের খাবারটা আগে বানিয়ে নিচ্ছি। বাজার আসলে তারপরে আমাদের খাবারের জোগাড় যন্ত্র শুরু হবে। আর ওর খাবারে এখন কিন্তু আমি অল্প করে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া শুরু করেছি। আজকে ওকে কুমড়ো আর বিট দিয়ে, চাল আর ডাল দিয়ে একসাথে একটা প্রেসার কুকারে সিদ্ধ করে দিয়ে দেবো। তারপর ওর পাপা বাজার থেকে চলে আসতে আমরা টিফিনটা করে নিয়েছিলাম। আর এইদিকে তারপর যা যা এনেছিল, মাছ, মাংস, মটন সব আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আজকে কিন্তু মটনটাই করে নেব। আর এইদিকে বরমশাই আবদার করছে, ও খাবে এখন ফ্রায়েড রাইস, কিন্তু তার জন্য বিনস তো নেই, শুধু গাজরই আছে। তাই ওকে বললাম গাজরটাই কুচিয়ে দিতে আর মটনের সব জোগাড় যন্ত্রটা করে দিতে। আমি এইদিকে ঝটপট করে সব রান্নাবান্নাটা বসিয়ে দিই। এই যে মটনটা আমি একদম পুরো ম্যারিনেট করে নিয়েছি, যেমন করে হান্ডি মটন রান্না হয় আমি কিন্তু এই মটনটা সেইভাবেই করব, বাট হান্ডি দিয়ে নয়, প্রেসার কুকার দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ওটা এখন কিছুক্ষণ ম্যারিনেটে বসানো থাক। তারপর এইদিকে আমি রাইসের ভাতটা বসিয়ে দিয়েছি আর মটনের জন্য আলুটাও ভেজে নিচ্ছি। মটনের আলু একটু বড় বড় না হলে ভালো লাগে না, যেহেতু প্রেসার কুকারে হবে তো সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য অনেকটা বড় করেই আলুগুলো দিয়েছিলাম। তারপর প্রেসার কুকারে দেখো আমি সব ফোড়ন দিয়ে দিয়েছি, একটু গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এবার এই ম্যারিনেট করা মটনটা ওর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ওর মধ্যে একটু কষিয়ে নেবার, ওর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা আমার আবার একটু সবেতেই দেওয়া চাই। তারপর দুজনে কাজ করতে করতে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম, তাই জন্য একটু এইদিকে আমি লেবু জল বানিয়ে নিলাম। ও খুব ইচ্ছা করেছিল লেবু জল খেতে। আর সোনা মাম্মাম কিন্তু এইদিকে ঘুমোচ্ছিল, ও আবার ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে এই যে চলে এসেছি, এখন তিনজনে একটা টাইম স্পেন্ড করব। সোনা মাম্মামকে নিয়ে তো এখন আমাদের সারা দিনটাই কেটে যায়। রবিবারটা হলে ওর পাপাকে একদমই ছাড়ে না, ও খেলা করছে আর আমরা বিছানায় বসে বসে ওর খেলা অঙ্গভঙ্গি দেখতে থাকছি। আজকের মতো এই মতোই কাটালাম, টাটা।